আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো বলে দেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কিতাব হে নবী আপনার জন্য আর আপনার উম্মতের জন্য, সবগুলার জন্য আল্লাহর পক্ষ থেকে উপদেশ, জিকির। অচিরি খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করা হবে, বলা হবে কি করেছিস বল, কি করেছিস বল। এই 54 বছর স্বাধীনতার পর যারা এই ক্ষমতায় ছিল সবগুলারে, সব মানুষ তো আল্লাহ জিজ্ঞেস করবেন, ক্ষমতাসীনদের আগে জিজ্ঞেস করে বলবেন, কোরআনের জন্য তোমার কি কর্মসূচি ছিল বলো, বল। ক্ষমতার চেয়ারে বসে কোরআনের জন্য কি কর্মসূচি ছিল। এই 54 বছর ধরে একটা হাফিজিয়া মাদ্রাসা জাতীয়করণ নাই, সরকারিকরণ নাই। কোরআন যারা পড়ে ওরা ভিক্ষা করে পড়ে, ডাইরেক্ট কোরআন যারা মুখস্থ করবে, কোরআন যারা পড়বে ওরা ভিক্ষা করে পড়ে। এই গোটা কোরআন যাদের সিনার মধ্যে নেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ওরে দিয়ে যদি কোরআন গবেষণা করতে লাগাতেন, কোরআন ওরে বুঝাতেন, এবং এই কোরআনে আর কি কি আছে এই কোরআন নিয়ে তাফাক্কুর করার, এই কোরআন নিয়ে যদি তাদাব্বুর করার, পড়ার, বুঝার এবং এটারে অনুসরণ করার, গবেষণা করার কাজে যদি লাগাতেন। কোরআন পড়ার জন্যই তো সরকারের টাকা নাই, গবেষণা করার জন্য টাকা দিবে। এমনি যারা পড়ে তারাই তো ভিক্ষা করে পড়ে। বলেছেন আপনারা যে দল করেন, কোনোদিন বলেছেন যে ক্ষমতায় গেলে হাফিজিয়া মাদ্রাসা অন্তত প্রত্যেক উপজেলায় বা ইউনিয়নে একটা করে হাফিজিয়া মাদ্রাসা সরকারি করেন? বলেছেন কেউ কোনোদিন? আপনাদের নেতারা এই 54 বছর ধরে কোন সরকার বলেছে, করেছে? কোরআনের প্রতি ভালোবাসা আপনাদের কতখানি আর আপনাদের দলের কতখানি, এটা আমাকে হিসাব দিয়ে না, আপনি আপনার কাছে হিসাব না। বলেন এই জবাব আপনি কেমনে দিবেন আর আপনার নেতারা কেমনে দিবেন? কাউকে ছাড়বে না, কোন দলকে ছাড়বে না, কোন নেতা, কোন কর্মী, কোন হুজুর, কোন খেজুর, কোন পীর সাহেব কেউ ছাড় পাবেন না। কে বলছেন? ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। অচিরি জিজ্ঞেস করা হবে, বলো কি করেছো এই কিতাবের জন্য, কি কর্মসূচি ছিল তোমার। দফা রফা সব বাদ দাও, কোরআনের জন্য তোমার কি কর্মসূচি ছিল, জবাব দাও। কোরআন পড়া বোঝা তো দূরের কথা, কোরআনের কথা বসে 2-1 ঘন্টা শুনবো এমনও সময় আমাদের নাই। কারণ এই সময়কে দিছেন তো আল্লাহর দেওয়ার সময় দিয়ে আল্লাহর কোরআন শোনার দরকার আছে। কেন শুনবেন? আল্লাহর দেওয়ার সময় দিয়ে শয়তানের কাজে ব্যয় করে। গান শুনেন, টিভি দেখেন, মারামারি করেন, রাজনীতি করেন, এগুলো করেন, কোরআন কেন পড়বে? অকৃতজ্ঞ কানা আল ইনসানু লিরাব্বিহি কাফুর। আল্লাহ বলছেন মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। সব দিলাম আমি আর আমার কথাই মানে না, আমি সব দিলাম। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন গোলাম এই টানা টানা চোখ দুটো আমি দেইনি। সুবহানাল্লাহ। কে দিছেন? কোনদিন ব্যাটারি কিনছেন? এই চোখের যত পাওয়ার তা যদি ব্যাটারি কিনা লাগতো। আল্লাহু আকবার। আলাম নাজআল লাহু আইনাইন, টানা টানা চোখ দুটো কি আমি দেইনি তোরে? ওয়া লিসানান, জিহ্বাটা আমি দিলাম। ওয়া শাফাতাইনি, ঠোঁট দুটো আমি দিয়েছি, জিহ্বার ঠোঁট নাড়ায়া কত কথা বলো। গোলাম তোমার তো একবারও আমার কোরআন পড়ার মতো ইচ্ছে হলো না। শোনার শক্তি আমি দিলাম, আওয়াজ যাওয়ার সাথে সাথে তুমি বুঝে ফেলো কে কথা বললো, আব্বা বললো না আম্মা বললো, এটা কি মুয়াজ্জিন আযান দিল না গান বললো, না কোরআন তেলাওয়াত করলো, এটা কি তাফসীর বললো নাকি গান বললো, সব শোনার সাথে সাথে তুমি আইডেন্টিফাই করতে পারো এমন একটা শ্রবণ শক্তি দিলাম।
জীবনে কোনোদিন ব্যাটারি কিনলেন না, জীবনে কোনোদিন কানের তার ছিঁড়ে গেছে, জোড়া দেওয়া লাগলো, পরিবর্তন করা লাগলো, এমন হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত পাওয়ারফুল লেন্স লাগায় দিলাম, এতগুলি লক্ষ লক্ষ তার জোড়া দিয়া চোখ দুটা বানালাম, এত সুন্দর শ্রবণ শক্তি দিলাম গোলাম, এরপরে বোঝার শক্তিটাও আমি দিলাম। আল্লাহু আকবার। অথচ আমার দেওয়া বোধ শক্তি দিয়ে কোরআন পড়লি না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব দিলাম ভালো মন্দ বোঝার জন্য, কিন্তু এরা ভালো মন্দ বোঝে না। কোন জায়গায় বসতে হবে আর কোন জায়গায় বসা যাবে না এই চিন্তা করে না। কোন কিতাব শোনা যাবে আর কোন কিতাব শোনা যাবে না এই চিন্তাটা করে না। কার ডাকে সাড়া দিয়ে মসজিদে যেতে হবে আর কার ডাকে সাড়া না দিয়ে গান বাজনায় যাওয়া যাবে না, ওইগুলো চিন্তা না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বললেন, চোখ দুটা দিলাম, এই চোখ দিয়ে কোনোদিন দেখার পরও দেখে না। এই দিক দিয়ে কত মানুষ হেঁটে গেল, এইখানে কোরআনের মাহফিলের মঞ্চ দেখার পরও চলে গেল, তার মানে দেখার পরও দেখলো না। আল্লাহ বললেন, এই কোরআনটা তাদের আওয়াজটা কানে গেল, শোনার পরও এখানে বসে বসে শুনবে এই চিন্তা করলো না। আল্লাহ বললেন, আজান দিনের পর দিন চলে যাচ্ছে, 5 ওয়াক্ত আজান হয়, প্রত্যেকটা ওয়াক্তের আজান তার কানে যায়। আল্লাহ বললেন, লা ইয়াসমাউনা বিহা, এই শোনে না। ঠিক যেন উলাইকা কাল আনআম, ঠিক যেন মনে হচ্ছে এটা একটা চতুষ্পদ প্রাণী, জানোয়ার। কে বলছেন? আপনারা আবার মন খারাপ করেন না যে হুজুর সাইরফা জানোয়ার বানায় গেলেন। কে বানাচ্ছেন? আল্লাহ বললেন, ঠিক যেন চতুষ্পদ জানোয়ার। এদের কানের মধ্যে কোরআনের আওয়াজ যায়, আযানের আওয়াজ যায়, মাহফিলের আওয়াজ যায়, লা ইয়াসমাউনা, শুনেন। কানে আওয়াজ যাওয়ার পর ঠিক যেন উলাইকা কাল আনআম, কারণ এই আওয়াজ, এই পাশের বাড়িগুলাতে গরু আছে, ছাগল আছে, ইঁদুর আছে, বাদর আছে, বিড়াল আছে, সবার কানে কোরআনের আওয়াজ আছে। একটা কুকুরও আসেনি, একটা বিড়ালও আসেনি। এই কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে ফজরের আজান হবে। ওই আজান হলে ওই বাড়িতে কুকুর আছে, কুকুরের কানেও আজানের শব্দ যায়, বিড়ালের কানেও যায়, গরুর কানেও যায়, ছাগলের কানেও যায়। আজান শোনার পর ছাগলও আসে না, বিড়াল আসে না, ইঁদুর আসে না, কুকুর আসে না, গরু আসে না, ওই বাড়ির মানুষগুলো আসে না। আল্লাহ বললেন, উলাইকা কাল আনআম, এই বাড়িতে যেন মানুষ নাই, সবগুলাই যেন সাইরপা জানোয়ার। এই জানোয়ারদের পিছনে আমরা ঘুরি। যে জানোয়ার আজান শোনার পর মসজিদে যায় না, ওটার পিছনে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে। ওই পাইছেন যে নেতা মসজিদ চিনে না, কোরআন চিনে না, কিসের নেতা ওইটা? কিসের নেতা ওইটা? ওই নেতা মেনে নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন? অত সোজা? আল্লাহ বললেন, ওই নেতার পিছনে দাঁড়ায় দিব। কুল্লা উনাসিম বিইমামিহিম ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, নেতার পিছনে প্রত্যেককে দাঁড় করায় দিবেন। দাঁড়া। ইয়াকুদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামা ফাআওরাদাহুম। অনেক নেতা থাকবে, কর্মীদের সবগুলারে নিয়ে জাহান্নামে যাবে। নজরুল্লাহ বলেন। এই জন্য একটু চিন্তা ভাবনা করে, এই চিন্তা ভাবনা করার জন্য বোধ শক্তি দিয়েছে। দেখে দেখে সিদ্ধান্ত নেবেন, চোখ দিয়েছেন, শুনবেন কিনা কান দিয়ে। আল্লাহ বলছেন, শোন, কোনটা শোনা যাবে আর যাবে না সেটা কল্প তোরে বলবে, কোনটা দেখা যাবে আর যাবে না কল্প তোরে বলবে, কোনটা ভালো কোনটা মন্দ সেই অনুযায়ী সিদ্ধান্ত নিবি। কিন্তু কই, ঠিক যেন কানে আওয়াজ যাচ্ছে, শুনছে না, আসতেছে না, তার মানে উলাইকা কাল আনআম, এরা যেন চতুষ্পদ জানোয়ার, বালহুম আদাল, এর থেকেও ওরা নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ।
আপনার বাড়ির কুকুরে যদি ডাক দেন, একটা সময় ডাক দিলেও কুকুর দৌড় দিয়ে বের হয়ে আসবে। আল্লাহ বললেন, গোলাম, অথচ তোমার মনিব তোমারে ফজরে ডাকলো, জোহরে ডাকলো, আসরে ডাকলো, মাগরিবে ডাকলো, এশায় ডাকলো, তুমি আসলা না। বালহুমাদাল, কারণ ওই 4-5 জানোয়ারের থেকেও তুমি নিকৃষ্ট। ওই কুকুরটারে তুমি সারাদিন দুমুঠো খেতে দাও আর না দাও, সারাটা রাত জেগে জেগে তোমার বাড়ি পাহারা দেয়। খেতে না দেওয়ার কারণে কোনো দিন রাগ করে চলে যায় না যে আমি আর তোর বাড়ি পাহারা দিব না। খেতে দাও না, তারপরও তোমার বাড়িতে থাকে। গোলাম, তুরে দেইনি কি বল? লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোরে সৃষ্টির সবচেয়ে উঁচু সিঁড়িতে রেখেছিলাম গোলাম। এত সুন্দর করে তোরে সৃষ্টি করলাম, চারিদিকে তাকায় দেখ, তোর থেকে ওপরের সিঁড়িতে আর কাউরে রাখিনি। কিন্তু সেই মানুষটা উপরের সিঁড়ি থেকে নামতে নামতে এত নিচে নেমেছিস, দেখ তোর নিচে আর কেউ নাই। তুই কুকুরের থেকেও নিচে নেমেছিস, ছাগলের চাইতেও, গরু ছাগলের চাইতেও তুমি নিচে নেমেছো, তোমার নিচে আর কেউ নাই। এত নিচে মানুষ নামে? মন খারাপ করলেন আপনারা? আহা, এত কৃতজ্ঞ আল্লাহ বলছেন, কানাল ইনসানু লিরাব্বিহি কাফুরা। মানুষ তার রবের প্রতি বড় কৃতজ্ঞ, এর শুকরিয়া নেই। এই শুকরিয়া থাকলে কোরআন পেছে বন্দি করে মসজিদে রাখে। জীবন শেষ হয়ে যাচ্ছে, কোরআন পড়া শেখেনি, ভেতরে কোনো আক্ষেপ নাই, দুঃখ নাই, কষ্ট নাই। হুজুর দোয়া করেন, এই 3টা ছেলের চাকরি দিছে আর একটা আছে, এটারে যদি কোনো মতো চাকরি দিতে পারে তাহলে আমার দায়িত্ব ছিল। বাহ, মনে হচ্ছে রবের কাছ থেকে ঠিকাদারি নিয়ে আসছে যে 4 ছেলেকে চাকরি দিয়ে তারপরে মরবে। রাগ করছেন আপনারা? মন খারাপ করলেন? কি আজীব মানুষ আমরা, রবের দেওয়া কালাম। হায়রে মানুষ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। যদি পাহাড়ের উপরে কোরআনটা আল্লাহ নাজিল করতে চাইতেন, এটা যদি পাহাড়ের উপরে নাজিল করতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতি, আল্লাহর ভয়ে পাহাড় কেঁদে দীর্ণ বিদীর্ণ হয়ে যেত যে আল্লাহ এত বিশাল মহান কিতাব, এই দায়িত্ব আমি নিতে পারবো না, আল্লাহ এই বোঝা আমি বইতে পারবো না। আল্লাহু আকবার। এই উদাহরণ মানুষের জন্য আল্লাহ দিয়ে বলছেন, কি মর্যাদাপূর্ণ কিতাব, আর তুই খুলেই দেখিস না। কত পুস্তক পড়লি, আল্লাহর কোরআন তো তোমার ছেলে মেয়ে, আল্লাহর নিয়ামত। এই 3-4 বছর থেকে বইয়ের গাদা তোমার ছেলে মেয়ের পিঠের উপরে চাপায়া দিলে, 8টা 10টা 12টা 15টা বই, ঘন্টার পর ঘন্টা প্রাইভেট পড়ছে। আল্লাহ বললেন, এরপরও 1 ঘন্টাও কোরআন পড়ার তোমার সময় নাই। তুমি মানুষ, তোমার শুকরিয়া আছে তোমার রবের প্রতি? কানাল ইনসানু লিরাব্বিহি কাফুরা। রবের প্রতি বড় কৃতজ্ঞ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত করেছি সূরা তাহা, 20 নম্বর সূরা। এই সূরার 124 নম্বর আয়াত থেকে আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত করেছি। কিছু কথা বলার জন্য, আল্লাহর কিতাব সম্পর্কে আলোচনা। কিন্তু সমাজে যে অবস্থা, যে মানুষ, সমাজের মানুষেরা কোরআন পড়তে চাই না, কোরআন পড়াতে চাই না, কোরআন পড়ানোর জন্য যাদের কোনো কর্মসূচি নাই, কোরআনের ডাইরেক্ট কোরআন যারা মুখস্থ করে, এই প্রতিষ্ঠানে যাদের কোনো রাষ্ট্রীয় বরাদ্দ নাই,
আমার মনে হয় আল্লাহ চাইনি এদের কাছ থেকে, এরা অহংকারী। এই কোরআনের সাথে আল্লাহ তাদেরকে রাখে না যারা অহংকার করে। কি করে বলে? অহংকার। অহংকার এই 54 বছর ধরে ক্ষমতার মসনদে বসে অধিকাংশই বোধহয় অহংকার করেছে। এই জন্য আল্লাহ তাদের টাকা নেয়নি। এই জনগণের টাকা, ডিম বেচা, মুরগি বেচা টাকা, কষ্ট করে পড়া, এগুলাই আল্লাহ পছন্দ করেছেন, ওদের টাকা আল্লাহ চাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক। আল্লাহ বললেন, অচিরেই আমি আমার আয়াত থেকে দূরে সরাইয়া দেব এই পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার করে। অহংকার করার কিচ্ছু নাই, তারপর অহংকার করে। টাকা পয়সা হলে অহংকার করে, দেখতে শুনতে রূপ সৌন্দর্য ভালো হলে অহংকার করে, শরীরের শক্তি বেশি থাকলে অহংকার করে, এরপর চেয়ারে বসলে অহংকার করে, ক্ষমতা পেলে অহংকার করে। আল্লাহ বললেন, অহংকারীদেরকে আমি আমার কোরআনের খেদমত নেই না, বরং অহংকারীদেরকে আমার কিতাব থেকে আমি দূরে সরায় দিই, যে তোর দরকার নাই। এখন আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে আপনারা যদি কিছু সময় দিতে চান তাহলে আমি ওখান থেকে আলোচনা শুরু করব। কষ্ট হবে আপনাদের? থাকবেন কারা কারা দেখি? একটু আওয়াজ দে তাকবীর দান, লিল্লাহি তাকবীর। আওয়াজ দে তাকবীর দান, আকাশ আর বাতাসকে মুখরিত করে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। পড়ুন আমিন। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মান্দার হেদায়েতের জন্য নাজিল করেছেন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে পথ দেখাবেন। যারাই কোরআন থেকে পথ নেয় না, হেদায়েত নেয় না, তারা মুত্তাকি নয়। হুদাল লিন নাস, সব মানুষের জন্য হেদায়েত এখানে আছে। যারা হেদায়েত নিবে তারা মুত্তাকি। হুদাল লিন নাস, এটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। এখান থেকে যারা হেদায়েত নিতে পারবে তারা মুত্তাকি হতে পারবে। ও মুত্তাকির কথা বলতে গিয়ে আসলাম, আল্লাহ বললেন সম্ভাবনা, আশা করা যায় যে তোমরা সিয়াম পালনের মাধ্যমে মুত্তাকি হতে পারবে। তো আমরা মুত্তাকি হতে পারি না কেন? তাকওয়ার গুণাবলী হয় না কেন? কারণ হচ্ছে রোজার বিধি নিষেধ নিয়ম কারণ আমরা ফলো করি না, আমরা মানি না। রোজা সিয়াম ওই যে বিরত থাকা, সারাদিন খাওয়া যাবে না, তারপরে পান করা যাবে না, তারপরে স্ত্রীর সাথে মিলা যাবে না, এর থেকে দূরে থাকা লাগবে। তো আল্লাহ এর দিয়ে আমাদেরকে শিখাচ্ছেন হালাল থেকে দূরে থেকে, হালাল খাবার থেকে দূরে থেকে তুমি প্রশিক্ষণ নাও, তোমাকে আজীবন হারাম থেকে দূরে থাকা লাগবে। অথচ আমরা করি কি জানেন? সারাটা দিন বাড়িতে হালাল খাবার আছে, আল্লাহ নিষেধ করেছেন, এই জন্য ভাত খাবো না, পানি খাবো না, পানি পান করবো না, বেড়ি টানবো না। কিন্তু দুপুর বেলা ঠিকই গম আর চাল বন্টন করতে গিয়ে এক একজনের কাছ থেকে 3 কেজি চাল মেরে চলে আসবে। না টাঙ্গাইলে এরকম লোক নাই? আছে। রোজা থেকে 10 কেজি চালের দিছে 8 কেজি, 2 কেজি কি করছে? ওই লোকটা সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছে। খাইতে কে নিষেধ করেছেন? তো যে আল্লাহ হালাল খাবার রমজান মাসে দিনের বেলা খেতে নিষেধ করেছেন, সে আল্লাহ আজীবন বলছে গরিব মানুষের গম খাস না, চাল খাস না। কিন্তু চাল আর গম ঠিকই খাবে। আইসা বলতেছে যে আল্লাহ রোজা আছি, আমার সব মাফ করে দাও। আল্লাহ বলছে মাফ তো করবো, কিন্তু যে চাল যে মেরে আসছো ওইটা তো আমি মাফ করব না, কারণ ওইটা কার চাল? গরিব মানুষের চাল। এই জন্য আমাদের রোজা কাজ দিচ্ছেন। সূরা তাহা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। মক্কায় যখন নাজিল হয় তখন কাফেরদের জুলুম নির্যাতনের ঠেলায় মুসলমানরা আবিসিনিয়ায় হিজরত করতেছেন। কাফেররা অট্ট হাসি দিচ্ছে যে তোমাদের দলে বলে আল্লাহ আছে, তোমাদের সাথে নবী আছে,
তো নবী এমন এক দোয়া মারবে যে আমাদেরকে সব ধ্বংস করে ফেলাবে, আল্লাহ এমন এক আযাব দিবে যে আমাদেরকে ধ্বংস করে ফেলাবে। নাহলে তোমরাই ধ্বংস হয়ে যাচ্ছ, তোমরাই পালায়ে যাচ্ছ, তোমাদের ক্ষমতা নাই, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, জুলুম নির্যাতনের শিকার তোমরা হচ্ছ, আর তোমরা বলতেছো আমরা হকের উপরে আছি। বরং আমরা হকের উপরে আছি, এই জন্য আমাদেরকে আল্লাহ নেতৃত্ব, কর্তৃত্ব, টাকা পয়সা সব দিয়েছেন। আমাদেরকে আল্লাহ খুব ভালোবাসে। কেন? আমাদেরকে এই যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষমতা সব আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুফরির নীতি যারা অবলম্বন করেছে নবী তাদেরকে বলেন, এই ক্ষমতায় টাকা পয়সা অর্থ করি, এটা তাদের উপকারের জন্য দেইনি, ভালোর জন্য দেইনি। লিয়াজদাদু ইসমা, এই ক্ষমতার চেয়ারে বসায় দিয়েছি, এই টাকার বস্তা তাদের দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সুযোগ সুবিধা দিয়েছি লিয়াজদাদু ইসমা, কিছু কিছু মানুষকে, জালেমদেরকে আমি ক্ষমতা দেই, এই জন্য দেই যে ক্ষমতার চেয়ারে বসে তার গুনার পাল্লাটা ভারী হোক। লিয়াজদাদু ইসমা, এই চেয়ারে বসে সে মানুষের উপকার করে সওয়াব কামায় না, বরং মানুষের উপরে জুলুম করে নিজের গুনাহ ভারী করে। মক্কায় তখন কাফেররা ওই আবু জেহেল, উতবা সাহেব ওরা ক্ষমতায় বসা, ওদেরকে উদ্দেশ্য করে বলছে যে তোমরা যে মনে করছো যে ক্ষমতা তোমাদেরকে দিছি আর তোমরা টাকা পয়সা, গাড়ি বাড়ি সব মালিক হইছো, মুসলমানদেরকে উপরে জুলুম নির্যাতন করে মনে করতেছো আল্লাহ তোমাদের ভালোবাসা দিছেন। ন লিয়াজদাদু ইসমা, তোমাদের গুনার পাল্লা আরো ভারী করতে দিছেন। তোমরা ক্ষমতায় বসে এই নিরপরাধ মানুষগুলিকে দেশ ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া করতেছো, এর মাধ্যমে তোমাদের গুনার পাল্লা আরো ভারী হচ্ছে। ওয়ালাহুম আযাবুম মুহিন, আল্লাহ বললেন এরপরে আরো দুঃসংবাদ তোমাদের জন্য, জাহান্নামের পীড়াদায়ক কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী আর নবীর সাথীদের ডাক দিয়া বলছেন, ওদেরকে আমি দুনিয়ায় দিয়েছি, এর অর্থ এই নয় যে ওদেরকে আমি ভালোবাসি, বরং তোমাদেরকে আমি ভালোবাসি বলেই দুনিয়া দেইনি। দুনিয়া দিলেই, দুনিয়ার টাকা পয়সা অর্থ করি পেয়ে তোমরা হয়তো আখিরাত হারাতে পারো, এই জন্য আমি দুনিয়াটা দেই নাই, তোমাদেরকে আখিরাতে দিয়েছে। সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজজিশ শাকিরিন। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, আমার কাছে যারা দুনিয়া চায়, দুনিয়ার সুযোগ সুবিধা চায়, নুতিহি মিনহা, আমি তাদেরকে দুনিয়া দিয়ে দিই। ওমা ইউরিদু সাওয়াবাল আখিরা, আমার কাছে যারা আখিরাত চায়, পরকাল চায়, নুতিহি মিনহা, আমি তাদেরকে পরকাল দেই। ওয়া সানাজদিশ শাকিরিন, শুকরিয়া যারা করে তাদের প্রতিদান এইভাবেই আমি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দুনিয়া দিয়ে আমার বান্দাদেরকে আমি পারিশ্রমিক দেই না, আমি দিই আখিরাত দিয়ে। সুবহানাল্লাহ। কাজে দুনিয়ার নেতৃত্ব, কর্তৃত্ব পাওয়া মানেই তোমরা ভালো কিছু পাইছো এটা নয়, বরং ঈমান নষ্ট করার উপকরণ এই চেয়ার। লিনানজুরাকুম কাইফা তা'মালুন, কারণ ক্ষমতা বসায়া আমি দেখি তুমি কেমন কাজ করো। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, এই যখন মুসলমানরা জুলুম নির্যাতনের শিকার হয়ে হিজরত করে করে চলে যায়, মক্কার কাফেররা নেতারা তখন অট্ট হাসি দিয়া বলে যে দেখো মুসলমানরা পালাচ্ছে, কেমন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীকে ডাক দিয়া বলেছিল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আবিতিনা বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাফেররা ডেকে বলতো, আল্লাহ ইন কানা হাযা হুয়াল হক, মুহাম্মদ আর তার দলই যদি তোমার কাছে, তারাই যদি হকের উপরে থাকে, ওরাই যদি সত্য হয়,
তাহলে আমাদেরকে কেন বেঁচে রাখছো, আমাদেরকে কেন টাকা পয়সা ক্ষমতা এত সুযোগ সুবিধা দিয়েছো, তাহলে ভালো দলকে দেওয়ার আমাদেরকে ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আমাদেরকে আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে ফেলো। চ্যালেঞ্জ দিচ্ছে কাকে? আল্লাহকে বলছে, তাহলে মেরে ফেলো আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তারা আমার কাছে শাস্তি চায়, আমি আল্লাহ শাস্তির জন্য দেই না। আনতা ফীহিম, আপনি তাদের মাঝে আছেন, আপনার রহমত আর বরকতে আমি এই জাতিকে ধ্বংস করে দিচ্ছি না, কারণ আপনি তো দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে একেবারে আযাব গজব দিয়ে ধ্বংস করো না। আপনি আছেন, আপনার বরকতে আমি তাদের আযাব গজব দেই না। আর আমি সুযোগ দিয়েছি, হয়তোবা তারা ফিরে আসবে, তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে দুনিয়ার সুযোগ সুবিধা পেয়ে তারা মনে করেছে যে তারা হকের উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হকের উপরে তো তারাই আছে যারা আল্লাহর দেওয়া কিতাবের পথে আছে, হেদায়েতের পথে আছে। এই সূরাটি নাজিল করলেন, নাজিল করে কাফেরদের আরেকটা প্রশ্ন ছিল যে কোরআন নাজিল হওয়ার পর থেকে তোমাদের উপরে দুঃখ কষ্ট, কোরআন যে আল্লাহর কিতাব, হেদায়েতের কিতাব, তাহলে কোরআন নাজিল হওয়ার পর থেকে তোমাদের দুঃখ কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আপনাকে কষ্ট দিতে দেইনি, অথবা এই কোরআন আপনি বুঝাতেই হবে, সবাইকে মানাতে হবে, এমন পেরেশানি আপনি মাথায় নেবেন না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশদাতা, আপনি উপদেশ দিবেন। জোর করে নিয়ে এসে বান্দে সেন্দে এখানে বসে কোরআন শোনানো লাগবে, ও দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয়নি। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, রবের দায়িত্ব হইছে পৌঁছায় দাও, দাওয়াত দাও, বলো। কে মানবে আর কে মানবে না, ওইটা দায়িত্ব নবীকেও দেওয়া হয়নি, কোনো হুজুরকেও দেওয়া হয়নি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আলোচনা দিয়ে শুরু করেছেন। এরপরে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের আলোচনা দিয়া নবী আর নবীর সাথী এবং কাফের বেঈমানদেরকে বোঝাচ্ছেন যে দেখো, মক্কা এখন দুই দলে বিভক্ত হয়ে গেছো। ঠিক মিশরেও ফেরাউন জালেম শাসন ক্ষমতা পাওয়ার পর জুলুম নির্যাতন করে নিজেকে রব দাবি করেছিল, নিজেকে রব দাবি করে মুসলমানদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুরাইশেরা ক্ষমতার ঠেলায় পাগল হয়ে গেছিল। এমন একদিন এসেছিল, মূসাকে লাগেনি, মূসার কোনো অনুসারী লাগেনি, আমি আল্লাহ ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা দরিয়ায় ডুবায়া ডুবায়া মেরেছি। মানে নাই? আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বললেন, হাল আতাকা হাদিসু মূসা, মূসা আলাইহিস সালামের খবর, সংবাদ কাহিনী কি আপনার কাছে পৌঁছায় নাই? ওরা বলতেছে যে তোমাদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করবে, তোমাদের আল্লাহ কবে সাহায্য করবে, তোমরা কবে আমাদেরকে প্রতিহত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জালেমকে আমি সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, কিন্তু যেদিন আবার ধরার সময় হবে সেই দিনও জালেমকে যিনি ধরবেন তিনি কে? আল্লাহ বললেন, এই কোরআন ওয়ালাদের সাথে জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি ঘোষণা করে বলে দেন, আমি এর আগে কি ফেরাউনকে ধরি নাই? কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন তার পূর্ববর্তী যারা আমার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করেছিল, আমি সেই জালেমদেরকে ধরেছি। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, অপরাধের কারণে, গুনার কারণে আমি আল্লাহ তাদেরকে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এমন ভাবে তাদেরকে আমি ধরে হঠাৎ করে একদিন ধরবো, যেদিন ধরবো সেই দিন আর কোনো ছাড়বো না, সেই দিন আর কোনো সময় আমি দেই না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী গো, শোনায় আপনি আপনার উম্মতদেরকে শোনায়া বলেন, জালেমদেরকে সতর্ক করে বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যেই দিন ধরবো, হঠাৎ করে ধরবো, সেই দিন আর কোনো সুযোগ দিব না, সময় দিব না। আল্লাহ ইতিপূর্বে যাদেরকে ধরেছেন তাদের ঘটনাবলী বর্ণনা করে নবী আর নবীর সাথীদেরকে সান্ত্বনা দিচ্ছেন, আর জালেমদেরকে, কাফেরদেরকে সতর্ক করে বলছেন যে শিক্ষা গ্রহণ করো। শিক্ষা গ্রহণ যদি না করো, ফেরাউনের মতো তোমাদেরকেও ধরবো। আল্লাহ বললেন, ফেরাউনকে আমি যেদিন ধরেছিলাম, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া আয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম। আল্লাহ বললেন, ফেরাউন আমার এই বনি ইসরাইলের বাগান বাড়ি সব দখল করে নিছে। জালিম তো, ক্ষমতায় আছে। এজন্য আল্লাহর বান্দাদের বনি ইসরাইলের সব জায়গা জমি দখল করে সুন্দর সুন্দর বাগান করছে, আর করছে যে তোরা এই শহরের মধ্যে থেকে বাইরে গিয়া বস্তি করে থাক। এরা শহর ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, নিজের জায়গা জমি সব ফেরাউনকে ছেড়ে দিয়ে বাইরে গিয়া বস্তি করে থাকে। আর ওইগুলা জমিনে সুন্দর সুন্দর বাগান করে রাখছে, বসে বসে খাবে। জমিদার তো গরিব মানুষের জায়গা জমি দখল করে কলকারখানা, শিল্প কারখানা করে, এমন ক্ষমতাসীন জালেম কি আমাদের বাংলাদেশে নাই? আল্লাহ বললেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া আয়ুন, সুন্দর সুন্দর সাজানো গুছানো বাগান করে করে রাখছে। ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম, ও নবী গো, তার বাড়ি ঘরগুলো সুন্দর সুন্দর, অফিস আদালতগুলো ডেকোরেশন করা। ফেরাউনের পার্টি অফিসগুলো, ফেরাউনের বাসস্থানগুলো, ঘর বাড়িগুলো সুন্দর করে সাজায় ডেকোরেশন করে করে রাখছে। ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম। ফেরাউন সব রকম লোকজনদের সুযোগ সুবিধা দিত, কার কি লাগবে সব দিত। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া'আন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, কিন্তু একটা দলকে সে কোনো সুযোগ সুবিধা দিত না। আল্লাহর বান্দা যারা, আল্লাহর কিতাব মানবে যারা, নবীর অনুসরণ যারা করবে, এদেরকে বেছে বেছে কোনো সুযোগ সুবিধা দিত না। বাকি কার কি লাগবে সব সবাইরে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুর্বল করে তাদের ঘর বাড়ি দখল করে জায়গা জমি নিয়ে সুন্দর বাগান সাজায়া মিশর থেকে বের করে দিল, তাতেও তার মন শান্ত হলো না। চিন্তা করে যে ওরাও কদিন বস্তি থেকে এসে আমার রাজ দরবার দখল করে, বলল যে একটারেও রাখবো না, একটারেও রাখবো না। এতদিন জবাই করেছে, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এখন বস্তি করেও থাকতে দিবে না। রাতের অন্ধকারে সিদ্ধান্ত নিল, ভোর হওয়ার আগেই তাদের বস্তি ঘিরাও করে সবগুলোরে মেরে ফেলবো, তাছাড়া আমার শান্তিতে আমি ঘুমাতে পারি না। কয়, আপনার এত বাহিনী আছে, সরকার আপনি, বাহিনী আপনার, অস্ত্র আপনার, নিরস্ত্র বনি ইসরাইল বস্তি করে থাকে, ওদের ভয় আপনাকে এত পাইছে কেন? বনি ইসরাইলদের উপরে দোষ চাপাতে চাপাতে ফেরাউন দুঃস্বপ্ন দেখছে যে তার রাজদরবার আগুনে পুড়ে যাচ্ছে। স্বপ্ন ভেঙে যাওয়ার পর ডাকে বলছে যে আমি দুঃস্বপ্ন দেখলাম। কেন দেখলাম? একটা ভয়ানক স্বপ্ন দেখছে, তাও কার দোষ? বনি ইসরাইলের। আমাদের দেশের কিছু শাসক আছে এরকম, কিছু একটা হলেই ওই দলের উপরে চাপায় পাইছে বনি ইসরাইল। বুঝেননি? স্বপ্ন দেখছে, তাও কার দোষ? স্বপ্ন দেখলাম কেন? এখন একজন বলছে, স্যার ওই বনি ইসরাইলের ত্রাস আপনার ভিতরে আছে, ওই বনি ইসরাইলের ভয় এমন ভাবে ঢুকেছে, আপনি হয়তো ওই ঘুমের মধ্যে চিন্তা করতেছেন বনি ইসরাইলরা এসে যদি আক্রমণ করে আপনার ক্ষমতা কেড়ে নেয়, এই জন্য স্বপ্নে এটা দেখছেন। কয়, পাগলা বস, বস, তুই বস, তোরে কে কথা বলতে বলছে? আর একজন বলছে, স্যার না, হতেও পারে বনি ইসরাইলের মধ্যে যদি নবী আসে তাহলে আপনার ক্ষমতা ওদের হাতেই চলে যেতে পারে। এত মারধর, জায়গা জমি ঘর বাড়ি সব কেড়ে নিয়ে বস্তি করে আছে, তারপরও যদি ওদের হাতে ক্ষমতা চলে যায়, সহ্য হয়? ওর হাতে সব আছে, প্রশাসনের সব তার কাছে, এত অস্ত্রপাতি থাকে
নিরস্ত্র বনি ইসরাইলের হাতে যদি ক্ষমতা চলে যায়, মনটা কার না খারাপ হয় এখন? তো এই জন্য বলছে আর না, মেলা সুযোগ দিচ্ছে, এবার গোটা বস্তি ভেঙ্গে সুরমার করবো সবগুলারে, যারে যেখানে পাবিস তারে সেখানে মারবি, যে যত মারবি তার তত বেতন বাড়বে, তার সুযোগ সুবিধা, তার পদোন্নতি তত বাড়বে। বিরোধীদের মারতে পারলে পদোন্নতি হয়। ওই নিয়ম বনি ইসরাইলে ছিল, মানে মিশরে ছিল ফেরাউনের। এখনকার ফেরাউনের বুঝি এই নিয়ম নাই নাকি? দেখবেন না যে যখন সরকার থাকে বিরোধীদের মারমার কাট যে করতে পারবে, ওই অফিসারের পদোন্নতি হড়াহড় হবে। এটা ফেরাউন থেকে শিখা, এটা জালেম। তো রাতের অন্ধকারে মিটিং হচ্ছে, আল্লাহ আবার লাইভ দেখায় মুসা আলাইহিস সালামকে বলছেন, ওই যে মিটিং হচ্ছে। আল্লাহ কি করবে? তোমারে আর তোমার গোষ্ঠীর সুদ্দারে মারবে। আল্লাহ আমাদের তো মারিয়েই ফেলছে, আমাদের ছেলেগুলা জবাই করে করে এই বুড়া ঘোড়া বাইসে আছে, কয়জন আর লোক আছে, তো মারিয়েই যদি তুমি খুশি হও আল্লাহ, মরাই তো লাগবে, তো জান্নাতে যাব, সমস্যা কি? শহীদে মরণ পাবো, সমস্যা কি? আল্লাহ বললেন না, সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ। কল্লা কি সিদ্ধান্ত হয়েছে? নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমি সিদ্ধান্ত নিয়েছি জমিনে যাদেরকে দুর্বল করে ফেলেছে, যাতে করে আর কোনোদিন ক্ষমতায় না আসতে পারে, ওয়া নাজআলাহুম আইম্মা, আকাশে সিদ্ধান্ত হয়েছে দুর্বলদেরকে আইম্মা। ইমাম শব্দের বহু বচন হলো আইম্মা। এই ইমামতি মানে মসজিদের ইমামতি নয়, এই ইমামতি মনে হচ্ছে রাষ্ট্রের যতগুলা ছোট থেকে বড় পর্যন্ত চেয়ার আছে, নেতৃত্বের সব চেয়ারগুলি আমি দুর্বলদেরকে দিয়ে দিব। আওয়াজ দে বলুন সুবহানাল্লাহ। বাড়িঘর সব সাইডে বস্তি করে আছে, আল্লাহ বলছেন তোমাদেরকে সব নেতৃত্ব দিব। মুসা আলাইহিস সালাম খুশি হলেন। আল্লাহ কি করা লাগবে? কই পালায়ে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ক্ষমতা দুর্বলদেরকে দিব। মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তাহলে এখন কি করা লাগবে? যুদ্ধ হয়তো করা লাগবে, আল্লাহ হয়তো সাহায্য দেব। আল্লাহ বলছেন না, পালানো লাগবে। আল্লাহ তাহলে পালাবো? কয় হ্যাঁ। কখন? কয় এক্ষুনি পালাও, কারণ রাত পোহাবার আগেই মিটিং শেষ করে বেরোবে, তুমি তার আগেই চলে যাও। মুসা আলাইহিস সালাম জাতির লোকজনদের বলছে যে এই টুপলি টপলা বাদ। আবার কি হলো? কয় পালানো লাগবে। কয় নবী গো, এমন এক দল আর এমন এক নবী পেলাম, আপনি আসার আগেই, নবুয়ত ঘোষণার আগেই ফেরাউন জন্মের মতো মারলো। নবী ঘোষণা হওয়ার পরও মারি খাল্লাম, বাড়ি ছাড়লাম, গাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, এখন আবার দেশ ছেড়ে পালাতে হবে। কপালটা কি খালি পালানো? আল্লাহর দল করে, নবীর দল করে এই পালাপালির। নবী বলছেন যা বলি তাই করো। আল্লাহ পালাতে বলছেন, কিন্তু আবার ওয়াদা করছেন তোমাদেরকে ক্ষমতা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, পালায় আবার কেমনে ক্ষমতা? তোমরা বুঝবা না, আমার আল্লাহ ওয়াদা করছে, কথা বেশি বলো না, যা বলি তাই করো। এখন কি করবে? মনের দুঃখে বনি ইসরাইল ওই দিন বুঝতেই পারেনি যে কিভাবে ক্ষমতা দিবে। পালায় আমি ক্ষমতা দেই, ঘর বাড়ি জায়গা জমি দেশ ছেড়েই পালাবে, টাবলি টুপলা বান্ধে চলে গেছে। ফেরাউন এসে দেখে যে এক পিছু নাই। নেতাজি খবর দিছে কে? গুপ্তচর আছে। কি আছে? গুপ্ত আছে। গুপ্ত ছিল তাই। সুবহানাল্লাহ বলে। গুপ্ত ছিল তাই। কোরআনুল কারীমের সূরাতুল মুমিন পড়ে। গুপ্ত কোথায় আছে দেখেন, সূরাতুল মুমিন। মুমিনের নামে সূরা। কার নামে? আমি যদি বলি যে ভাই কারা কারা মুমিন হতে চান, সবাই হাত তুলবেন যে আমরা মুমিন হতে চাই। তো আল্লাহ এক ব্যক্তিকে গোটা দুনিয়ার মানুষের সামনে পরিচয় করে দিয়ে বললেন যে এই হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি কারো নাম বলে পরিচয় করে না দিয়ে যদি মুমিন বলে পরিচয় করে দেয়, তার ইমানের
দৈর্ঘ্য কত বড়, প্রস্থ কত বড়, চিন্তা করেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ তার নাম না বলে বলছেন এ হলো মুমিন, তবে এ গুপ্ত। কি বুঝেন? গুপ্ত, গুপ্ত মানে লুকায়ে থাকে, গোপন থাকে। কিভাবে গুপ্ত আল্লাহ বলছেন? ফেরাউন যখন পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নেয়, ফেরাউন একাধারে তিন বার নবীকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দিছিল। কয়বার? একবার নবী দুনিয়াতে আসার আগে, আসতেই দিবে না, আসলেই মারবে, তো এই একবার মৃত্যুদণ্ড হয়েছে। আর একবার নবী মুসা আলাইহিস সালাম তার দলের নিরীহ এক লোকের উপরে সরকারি এক লোক এসে জুলুম করতেছে, তো নবী কাছে গেছেন। তখন ওই মজলুম ব্যক্তিটি, বনি ইসরাইলের ওই মজলুম ব্যক্তি বলছে, নবী গো, নবী তো তখন অন্যায় ঘোষণা দেয় নাই, বলছে মুসা দেখো না রাজদরবারে এই লোক আমার উপরে জুলুম নির্যাতন করছে। তো নবী কাছে গেলেন, কাছে গিয়া বলছেন যে এই লোকটারে জুলুম নির্যাতন করছে। মুসা আমি সরকারি দলের লোক। এরকম সরকারি দলের লোক তো বাংলাদেশে নাই নাকি? মানে সরকার গঠন করলেই জুলুম নির্যাতন করা বৈধ হয়ে যায়, লাইসেন্স পেয়ে যায়। তো বলছে যে মুসা তুমি তো বাদশার দরবারে থাকো, আর আমি বাদশারই লোক, ক্ষমতাসীন দলের সরকারি লোক। আরে বনি ইসরাইল মার খাওয়া দলের লোক। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের জুলুম করতেছে, কারণ জিজ্ঞেস করলে বলছে যে আমি সরকারি লোক। ওরে বাবা, হ্যাঁ, ফাওয়া কাজাহু মুসা, দিছে এক ঘুষি, ফাকাদা আলাই, ঘুষি মারাও শেষ, মরাও শেষ। সুবহানাল্লাহ। এভাবে অস্ত্রপাতি লাগে, থাপ্পড় মেরে যদি মারা যায় তাহলে অস্ত্র আলারা তো ভয়ে। এই জন্য ইমানদারদের একটা থাপ্পড়, একটা হাতের মুষ্টি আর একটা স্লোগান বাতিলদের অস্ত্র আলাদের কলিজা কাপন ধরে দেয়। এমনি অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় থাকে, আর সামনে দিয়ে এই জনগণ মিছিল নিয়ে চলে যায়, অস্ত্ররা দাঁড়ায় থাকে, দেখি তোমার অস্ত্র। আল্লাহ বলেন অস্ত্র মস্ত্র কিছু লাগে না, ওদের কলিজার মধ্যে কে ভয় লাগায় দেয়। থাপ্পড় মেরে যখন মরে গেছে, মুসা আলাইহিস সালাম বলছে যে পালাও, তোমাকে সহযোগিতা করতে গিয়ে একটা লোক মারিয়ে ফেললাম, আরে তো আমি শাসন করার জন্য মারছি। আল্লাহর কাছে যা বলছে, আল্লাহ ফাগফিরলি, আমারে মাফ করে দাও, আমি ওরে শাসন করার জন্য মারছি। আল্লাহ বলছে যে আমি তো বুঝতেই পেরেছি, আমি জানি তুমি শাসন করতে চড় মারছো, আর মরা আছে, ও মরে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাগফারালা, আমি মাফ করে দিলাম। এবার মাফ করে দেওয়ার পরও রাতের অন্ধকারে আর ঘুম হয় না, একটা মানুষকে থাপ্পড় মেরে মারছে। আর যারা গুলি করে রাউন্ডের পর রাউন্ড গুলি ছড়ে মানুষ মারে, আগুন লাগায় দেয়, পুড়ে ফেলে, গুম করে ফেলে, ওদের ঘুম হয় কিভাবে? ওরা ফেরাউনের দলের লোক নিঃসন্দেহ। ফেরাউন মানুষ মেরে কেমনে ঘুমায় তো রাজ দরবারে, আর নবী শাসন করতে যে একটা সর মেরে লোক মরছে, সারা রাত আর ঘুমাতে পারে না, খালি আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ বলছে ফাগফারাল্লাহ, মাফ করে দিছি। ফাসবাহা ফিল মাদিনাতি খাইফাই ইয়াতারাক্কাবু, সকালবেলা শহরের মধ্যে গেলেন খুব ভয়ে ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওই যে একটা লোক শাসন করতে গিয়ে মরে গেছে, পরে যায় দেখে যে আগের দিনে যে লোক মারামারি করছে ওই লোক আর একজনের সাথে লাগছে। মুসা আলাইহিস সালামকে দেখে বলছে, ভাই আসো তো, আজকে আবার আর একজন আমারে মারতেছে। নবী মুসা আলাইহিস সালাম আইসা বলতেছে যে তোমার হোশ নাই, এটা ফেরাউনের যুগ, একটু তো ধৈর্য ধরে চলা লাগবে, কথা বলার তো সময় আছে, তাই না? সুযোগ যখন পাবা তখন, আল্লাহ বলছে সুযোগ যখন আসবে, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, তখন ঘাট ধরে করে গিরা গিরা ফাটাবা। কে বলছেন? সময় যখন আসবে তখন গিরাতে ফাটাতে বলতেছে। আল্লাহ বললেন সময় যখন আসবে, শক্তি যখন পাওয়া, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তখন যুদ্ধের সব প্রস্তুতি নাও। আর সময় যখন একটু খারাপ থাকবে তখন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা
তখন হেকমত কৌশল অবলম্বন করে কথা বলো, দাওয়াত দাও, চলাফেরা সব কৌশল অবলম্বন করে চলো। তো কৌশল অবলম্বন করে মূসা আলাইহিস সালামের দলের লোক গুপ্ত আছে ফেরাউনের দলে। সুবহানাল্লাহ বলেন। তো এখন ওই গুপ্তের কথা বলতে গিয়ে আমি এই জায়গায় গেলাম। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে গেছেন, ওই লোক আবার আসছে। আসার পর এখন ওই লোক বলতেছে যে মূসা, কালকে যেভাবে থাপ্পড় মেরে একটা লোক মারছ, আমারে যেন ওরকম থাপ্পড় মারো না ভাই, আমিও মরে যাব। আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিলামস, গতকালকের মতো আমারে কি হত্যা করবে নাকি থাপ্পড় মেরে? এই কথা যখন বলেছে তখন আশেপাশে যে ফেরাউনের গুপ্তচর ছিল অথবা সিভিলে যে প্রশাসন ছিল, গোয়েন্দার লোকজন ছিল, কারণ ফেরাউনের দলের একটা লোক মারা পড়ার পর ফেরাউন রাজদরবারের মিটিং ডেকে বলছে যে প্রশাসন, আমার দলের একটা লোক মারা গেছে, কে মারলো আজ পর্যন্ত খুনিকে বের করতে পারোনি। অল্প সময়ের মধ্যে যদি খুনিকে বের করতে না পারো, একটারও চাকরিতে রাখবে না। আল্লাহ বলছেন জিবরাইল ব্যাপার গিরে ফেরাউনের মাথা গরম কে? আল্লাহ ওর দলের একটা উইকেট পড়ছে। আল্লাহ বললেন, হ্যাঁ জিবরাইল, একটা উইকেট পড়ার পর জালেম ফেরাউন নিজের দলের একটা লোক যদি সহ্য না করতে পারে, আমি আমার বান্দাদের আমার দলের এতগুলা সন্তান জবাই করলো, এতগুলা লোকরে বাড়ি ছাড়া গাড়ি ছাড়া ঘর ছাড়া করেছে। আল্লাহ বললেন, আমার কি গরম নাই? আল্লাহ বললেন, এবার গরম হবে। নুরিদু, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, এবার মজলুমদেরকে ক্ষমতা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা পাওয়ার জন্য কি করা লাগবে? আল্লাহ বলছে কিছু করা লাগবে না, খালি পালায়া যাও। তারপরে কি করা লাগবে আমি বলে দেব। সুবহানাল্লাহ। তোমার এই কয়জন নিয়ে মারামারি করতে পারবে না, পালায়া যাও। ক্ষমতা নেওয়ার সময় যেদিন হবে, আমি আল্লাহ তোমারে ডাকে নিয়ে এসে চেয়ারে বসায় দেব। সুবহানাল্লাহ। আগামী সপ্তাহে বলে। এখন মূসা আলাইহিস সালাম পালিয়ে চলে গেছে। আর এই ঘটনা হচ্ছে দ্বিতীয় মৃত্যুদণ্ড যখন দেয়, তখন ওই ফেরাউনের এক প্রশাসন জেনে ফেলছে যে গতকালকে যে মার্ডার হয়েছে সেই লোক মূসা মারছে। কয় থাপ্পড়ে? আওয়াজ দেন, কয় থাপ্পড়ে? এবার ওর দৃঢ় বিশ্বাস হয়েছে, কারণ হচ্ছে যে লাশের ময়না তদন্ত করে দেখে কোথাও কোনো আঘাতের চিহ্ন। ভাই ফাঁসি দিয়ে মারেনি, গুলি করে মারেনি, চাকু দিয়ে মারেনি, কেমনে মারছে বুঝতে পারতেছেন। ফেরাউনের মাথার মধ্যে চিন্তাই পড়ে গেছে যে লোক মারল কে? কথা বলার লোক নাই, সেই জায়গায় আমার দলের লোক মেরে ফেলছে, আমার সৈন্য মেরে ফেলছে। এবার ওই জায়গায় মূসাকে তো আর গ্রেফতার করা যাচ্ছে না। একদিক দিয়ে সে ফেরাউনের রাজ দরবারের লোক, ফেরাউন তাকে সন্তানের মতো দেখে। দুই নম্বর হচ্ছে শুনছে যে এক থাপ্পড়ে মারছে। ফেরাউন লোক যদি মূসা আলাইহিস সালামকে গ্রেফতার করতে যায় আর যদি চড় মারে, ও চিন্তা করতেছে যে গ্রেফতার করতে যে আমার জীবনই নাই, অত দরকার নাই। সোজা দৌড় দিছে ফেরাউনের কাছে, হাঁপাতে হাঁপাতে গিয়ে বলছে, নেতাজি পাওয়া গেছে। কি পাওয়া গেছে রে? হত্যাকারী পাওয়া গেছে। কয় বেটা খালি হাতে আইছিস আর পাওয়া গেছে মানে? কয় যে না, সংবাদ পাওয়া গেছে। তোর কান ফাটাবো, সংবাদ নিয়ে আসতি তাও হাঁপাতে হাঁপাতে। হাঁপাই না না হাঁপাই, এক থাপ্পড়ের কথা শুনে তো আর জীবনের অর্ধেক নাই। বলছে, নেতাজি আমি ধরিনি, কারণ হলো আপনি যারা এতদিন খাওয়ায়া পড়ায় বড় করেছেন সেই মূসা ওই লোকটারে মেরেছে, শুনলাম নাকি এক থাপ্পড়ে মারিয়া ফেলাইছে। ফেরাউনের কলিজাটাও ধক করে উঠল, কারণ হইছে মূসা আলাইহিস সালামকে যখন ছোটবেলা কোলে নিয়েছিলেন তখন একটা থাপ্পড় মারছিল। এই মনে করেন যে এখন প্রায় 20-এর উপরে, প্রায় 30-এর কাছাকাছি বয়স। তো এই ছোটবেলা কোলের থেকে যে থাপ্পড় মারিয়ে দাঁতের ব্যথা আজও উঠে নামা করে। আর এখন যদি ফেরাউনকে থাপ্পড় মারে তো ফেরাউনই তো নাই হয়ে যাবে ভাই। এই ভয়ে ধক করে উঠছে, কিন্তু ওইটা লুকায় নিয়ে বসে পাগল, থাপড়া মারে মানুষ মানে, তুই যাখান থেকে যা। সাথে সাথে সভাসদ দেখছে, এটাকে বলছে যে এই মূসা তো এতদিন আমি লালন পালন করলাম, কিন্তু বাড়াবাড়ি শুরু করছে।
এখন বলছে জারুনি আক্তুল মুসা, আমারে ছেড়ে দাও, আমি মুসাকে মেরে ফেলবো। সংসদ সদস্যরা মনে মনে চিন্তা করতেছে, তোমারে কে মানা করছে মারতে? কেউ ধরে আছে? তাফসিরে বলছেন যে ফেরাউনকে ধরেছিল, সেটা হলো ভয়, সত্যি আল্লাহর নবী হবে। এই জিনিসই সেই জিনিস, যে জিনিসের ভয় আমি করতেছিলাম। এতদিন এত হত্যা, এত জুলুম নির্যাতন করেছি, যাকে সরাবার জন্য সে আমার বুকের উপরে এখন আমার কানের কাছে নিঃশ্বাস ফেলাচ্ছে। ফেরাউনের ভিতরে তোড়পাড় শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। এজন্য জনগণকে সাহস দেখে বলছে, আমি ওরে মারেই ফেলবো। জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বা, সে তার রবকে ডাকুক, দেখি কেমনে তার রব তারে বাঁচায়। এবার তারে হত্যা করার সিদ্ধান্ত পাশ করে ফেলালো। তখন ওই গুপ্ত ব্যক্তি, ওই ভিতর থেকে সংসদ সদস্যদের মধ্য থেকে একজন দাঁড়ালো। ওয়াকালা রাজুলুম মুমিন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এক মুমিন ব্যক্তি দাঁড়ালেন। কার সংসদে? ফেরাউনের সংসদে। ফেরাউনের সংসদে আল্লাহ তার নাম বলেন নাই। ওই রাজুলুম মুমিন, মুমিন ব্যক্তি, ওই সূরার নামও হয়েছে সূরাতুল মুমিন। সুবহানাল্লাহ, তার ঈমান কত মজবুত দেখেন। আল্লাহ বললেন এক মুমিন ব্যক্তি দাঁড়ালেন। তোমরা হয়তো মনে করবা যে ফেরাউনের দলে আবার মুমিন ব্যক্তি, এটা আবার কেমন ঈমান? আল্লাহ বলছে শোনো, ইয়াকতুমু ঈমানাহু, ও গুপ্ত মুমিন। সুবহানাল্লাহ বলেন। কি মুমিন? গুপ্ত ছিল, ঈমান গোপন করে রেখেছিল। কে বলছেন? আল্লাহ বললেন ইয়াকতুমু ঈমানাহু, সে আগে ঈমান এনে ফেলেছিল, মূসা আলাইহিস সালামকে ভালোবেসে ফেলেছিল এবং তার নেতৃত্ব গ্রহণ করে ফেলেছিল, কিন্তু ফেরাউনের দলে সে নিজের পরিচয় গোপন করে রাখছে। সে ডাক দিয়া বলল, আগে উঠা বলল না যে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা না বলে বলছে আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। আপনি একটা লোককে এই কারণে মৃত্যুদণ্ড দিলেন, যেই লোক বলে আমার রব আল্লাহ। অকাম তো যা করার আপনি করছেন। মুসা কোনোদিন কারো বাড়ি দখল করছে, কারো ঘর দখল করছে, কারো অন্যায় করে টাকা পয়সা নিছে, তো কি করছে? আর আপনি তো সব অকাম করছেন। মৃত্যুদণ্ড তো আপনারই হওয়ার কথা হিসেবে, নাকি? বলছে যে আপনি একটা লোককে এই কারণে মৃত্যুদণ্ড দিলেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, যে বলে আমার রব আল্লাহ। ওয়াকাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, অথচ তার রবের পক্ষ থেকে সে সব নিদর্শন নিয়ে হাজির হয়েছে। বাবা, খুব বড় বড় জ্ঞানী জ্ঞানী কথা বলছিস রে। প্রিয় উপস্থিতি, এই জন্য মূসা আলাইহিস সালামকে 3 বার মৃত্যুদণ্ড দিয়েছে। জমিনে আসার আগে একবার দিয়েছে, নবুয়ত পাওয়ার আগে একবার দিয়েছে, নবুয়ত পাওয়ার পরে আবার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার উম্মতদের নিয়ে যে কটা আছে টুপলি টপলা বাইন্ধে নিয়ে চলে যাও, বাকি কেমনে তোমারে ক্ষমতা দেওয়া লাগবে আমি আল্লাহ জানি, কারণ ক্ষমতার মালিক যিনি তিনি কে। এই আকিটাটা যদি থাকতো তাহলে এত মারামারি হয়? প্রিয় উপস্থিতি, মূসা আলাইহিস সালাম চলে গেলেন। ফেরাউন যা দেখছে কেউ নাই। আল্লাহ সবগুলারে সরায় দিয়েছেন। ফেরাউনকে বলছেন, নেতাজি কে খবর দিল কই গুপ্ত চোর আছে? ফেরাউন বুঝতে পারছে যে না, আল্লাহ তাদেরকে মূসা আলাইহিস সালামের রবি খবর দিয়েছেন, কিন্তু কর্মীদেরকে তা বলা হবে না। পিছনে পিছনে গেল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন দরিয়ায় বাড়ি মারো, দরিয়া রাস্তা করে দিবে। তিনি পার হলেন। পিছন দিক দিয়ে ফেরাউন আইসা দেখে যে পানির মধ্যে রাস্তা। সৈন্যরা বলেন, নেতাজি এই দরিয়ার মালিক তো আপনি। আমি ছাড়া কে বেড়া? আপনার দরিয়ায় মূসা কিভাবে রাস্তা করে? কথা তো তাই, রাস্তা করে যাবে কোথায়? চল। পিছনে যখন গেছে আল্লাহ দরিয়ায় ডুবাইয়া দিয়েছেন, সবগুলারে সুবায়া সুবায়া মারছে। মূসা আলাইহিস সালাম ওই পার চলে গিয়েছেন। আল্লাহ আরেকবার লাইভ দেখা বললেন, মূসা গো,
তুমি তোমার উম্মতদের খবর দিয়া বলো ফেরাউনও মরছে, ফেরাউনের সাথীগুলা সবগুলা মারছি। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, কারণ সবগুলাই অপরাধী। ইন্না ফিরআউন, আল্লাহ বললেন ফেরাউনে ধরবি, 1 নম্বর আসামি। ওয়া হামান, মন্ত্রী পরিষদের নেতা, ওইলে তারে ধরবি হামান। 3 নম্বর জুনুদাহুমা, সব সেনাবাহিনী ধরবি। কারণ হামান মনে করত কোনদিন ধরা খেলে ফেরাউনের উপর দিয়ে যাবে। আবার সেনাবাহিনীরা মনে করত যে ভাই আমরা কি করব, আমরা চাকরি করি, হুকুমের গোলাম, আমাদেরকে ধরতে বললেই ধরে নিয়ে আসি, মারতে বললেই মারি। বলে না, ধরতে এসে বলে যে ভাই কাগজপত্র আছে, ওয়ারেন্ট আছে, কেস আছে। ও ভাই কিচ্ছু জানি না, উপরের নির্দেশ। উপরের নির্দেশ। এই জন্য ধরে নিয়ে যায়, কাগজপত্র লাগে না। সেনাবাহিনী বলে যে ভাই আমাদের অপরাধ কি, আপনি ভালো মানুষ আমরা জানি, কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে নিয়ে আসবেন, চলেন। সারে সালাম দিছে, সালামের জবাব দিতে চলেন। সালামের জবাব দিতে গেলে ভেতরে ঢোকায় দেয়। এমন ফেরাউন মার্কা প্রশাসন আমাদের বর্তমান দুনিয়ায় আছে না? নাই, বাংলাদেশে নাই। কিছুদিন আগে কিছু কিছু ছিল, তাই না? তো এখন আল্লাহ বললেন সবগুলোরে ধরবে। ফেরাউনের সৈন্যবাহিনী মনে করতো যে আমরা তো চাকরি করি, আমাদেরকে ফেরাউনের বনি ইসরায়েলের লোক ধরতে বললে ধরে নিয়ে আসি, মারতে বললে মারি। আল্লাহ বললেন অমন চাকরি বাদ দিয়ে পানের দোকান করে খাও, স্যান্ডেল জোড়া দিয়ে খাও। যেই চাকরি করতে গিয়া নিরপরাধ মানুষ ধরা লাগে, মারা লাগে, মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষ্য আদালতে দাঁড়া দেওয়া লাগে, অমন জালেমের চাকরি বাদ দিয়ে ভিক্ষা করে খাও। চাকরি বাঁচাতে যায়, ভালো মানুষ ধরে চাকরি বাঁচায়, এ নিয়ম এদেশেও তৈরি হয়েছে না? হয় নাই? আল্লাহ বললেন বেশি বাড়িস না। পার করে দিছে ফেরাউন, যে নদীতে ডুবে আল্লাহ সবগুলারে মারছে। আল্লাহ বলছেন ফেরাউনটারে 85 না, ওটা রেখে দে। এখনো আছে না? নাই, আছে। মূসা আলাইহিস সালামকে খবর দিলেন যে যাও তোমার উম্মতদেরকে বলো সবগুলোর ডুবাইয়া মারছি, একটারও ছাড়িনি। মূসা আলাইহিস সালাম খবর দিলেন, উম্মতেরা বলছে নবী গো ফেরাউনও মরছে। বিশ্বাস হচ্ছে না, কারণ যার জ্বর নাই, সর্দি নাই, অসুখ নাই, বিসুখ নাই, এরকম একটা টাট্টা লোক, মানে অন্যগুলা মরলেও মরতে পারে, ফেরাউন যেন এখনো মরেনি, এরকম একটা আল্লাহ রেখে দিয়েছেন, আমাদেরকে দেখাতেও রাখছেন। তো মূসা আলাইহিস সালাম তখন রোজা রাখলেন, উম্মতদেরকেও রোজা রাখালেন শুকরিয়া হিসাবে। জালেম যখন ধরা পড়ে, মারা পড়ে, তখন মজলুমরা সেজদা দিয়া শুকরিয়া আদায় করবে। আর আমাদের সমাজে যদি জালেম ধরা পড়ে, মজলুমরা আবার তখন লাফালাফি শুরু করে, আবার জালেমের পাট নাই। আছে না? নাই। আল্লাহ বললেন জালেম ধরা পড়লে মজলুমরা মূসা আলাইহিস সালামের মতো শুকরিয়া করবা, রোজা রাখবা, সেজদা দিবা, কারণ এই জালেম তোমরা তাড়াও নেই, এই জালেম তাড়াইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর। তিনি তো সে আল্লাহ যিনি কাফেরদেরকে, জালেমদেরকে প্রথম আঘাতে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেন। জালেমকে ধরার আরেকটা নিয়ম আল্লাহ এখানে বললেন যে আমি যখন ধরেছি জালেমদেরকে ধরব, তখন প্রথম আঘাতে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিব। ওয়াদা কার? ফেরাউনকে বের করেনি, ঘর বাড়ি ছেড়ে বাড়ি করছে। আল্লাহ বললেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন, হাজার হাজার সুন্দর সুন্দর সাজানো গোছানো বাগান, একটাও নিতে পারেনি নবী, সবগুলো রেখে আসছে। ওয়াজরু'i ওয়া মাকামিন কারীম, তাদের ঘর বাড়ি, অফিস আদালত সাজানো গোছানো, একটাও নিয়ে যেতে পারেনি। মা যানানতুম আন্নাহুম ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানি'আতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাজিবু
وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও নবী, আপনার উম্মত তো কোনোদিন ধারণাই করেননি আপনারা যে এই জালেমরা এমন একদিন সময় আসবে ওরা নিজেদের ঘর বাড়ি ছেড়ে নিজেরাই পালাবে। এই চিন্তাও তোমার উম্মত কোনোদিন করে নাই যে এদের যত শক্তি, যত অস্ত্র, যত সৈন্য, এরা যে ঘর বাড়ি ছেড়ে পালাবে, এই ধারণাটা তো ওই দিনের আগ পর্যন্ত আপনার উম্মতেরা করেনি। আর জুলুম যারা করে তারাও কোনোদিন চিন্তা করে নাই। তারা মনে করেছিল যে কোনো বাধা বিপত্তি আসলে তাদেরকে রক্ষা করবে, কারণ তাদের টাকা পয়সা, ঘর বাড়ি, তাদের দুর্গ, তাদের অস্ত্রপাতি সবকিছুই তাদের হাতে। এই জন্য তাদেরকে কেউ ঠেকাতে পারবে। আল্লাহ বললেন, আমি যেই দিন ধরি কযাফা ফি কুলুবিহিমুর রুবা, ওই জালেমদেরকে, কাফেরদেরকে প্রথমেই তাদের অন্তরের মধ্যে ভয় লাগায় দিই। ভয়ের কারণে, ভীতির কারণে ইউখরিবুনা বুয়ুতাহুম, নিজেরা নিজেদের ঘর বাড়ি ভেঙে নিয়ে পালায়। বলা লাগে না যে ঘর বাড়ি নিয়ে পালাও, ওরা নিজেরাই ভয়ের ঠেলায় ঘর বাড়ি ছেড়ে, দেখা যাচ্ছে যে নাই, ও কোথায় গেল, ও কোথায় গেল, কয় পালাইছে। কে বলছেন? কযাফা ফি কুলুবিহিমুর রুবা, আমি আল্লাহ তাদের অন্তরে ভয় লাগাই দিই, ভয়ের কারণে নিজেরাই নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালাই। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, প্রয়োজনে মুমিনদের দিয়ে তাদের ঘর বাড়ি আমি ভেঙে ফেলি। কে বলছেন? কারণ ওই বাড়ি ঘরগুলিতে মুসলিমদের রক্ত লাগানো, ঘাম লাগানো টাকা দিয়ে তৈরি হয়েছে। এই জন্যই জুলুমের বাড়িঘর আমি রাখি না। কোরআনে কারীমের আর এক জায়গায় আল্লাহ বললেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়া। ও নবী গো, জুলুম বেশি করার কারণে জালেমদের ঘর বাড়ি ভাঙ্গা বিরান ভূমি করে রাখছি। নিদর্শন হিসাবে এই মানুষগুলি, পরবর্তী মানুষরা জালেমদের বাড়িঘর দেখবে, ভাঙা বাড়িঘর দেখবে, আর বলবে এটা অমুক জালিমের বাড়ি ছিল, অনেক জুলুম করেছিল, এই জন্য জালিমদের বাড়িঘরগুলা ভেঙে আল্লাহ রেখে দেন। এখনো ঘুরে ঘুরে দেখবেন অনেক জায়গায় অনেক পুরানো বাড়িঘর ভাঙা আছে। কে রাখছেন? ওই জালেমদের বাড়ির সামনে দিয়া জুতা স্যান্ডেল পরে যাওয়া যেত না, ছাতা নিয়ে যাওয়া যেত না, এরকমও জালিমের বাড়িঘর এখনো আছে না? না। তো আল্লাহ ওগুলা জালিমের বাড়িঘর ভেঙে এই নতুন জালিমদেরকে আল্লাহ দেখাচ্ছেন যে দেখ, জুলুম করবি, সময় আসবে তোরও বাড়িঘর ভেঙে ফালায়া রাখবো জাতির সামনে। এ ওয়াদা কার? সুতরাং নতুন জালেমের পাখা যাদের গজাইছে বলি, পুরাতন জালেম থেকে ফেরাউনের ইতিহাস পড়ে, নমরুদের ইতিহাস পড়ে, আর এই দেশে আর বিদেশে ভ্রমণ করে দেখো কত বিশাল বড় বড় রাজপ্রাসাদ ভেঙে পড়ে আছে, ছাগল বকরিও যায় না। আছে না? রাজবাড়ি আছে না? আল্লাহ বললেন, জালেমদের বাড়িঘর ভেঙে আমি এগুলা বিরান ভূমি করে রাখছি তোমাদের দেখাতে। এগুলা দেখে শিখবে, কিন্তু আমাদের তো শিখার কিছু নাই, আমরা তো শিখি না। আল্লাহ বলেন, এগুলো দেখ, দেখে শিক্ষা গ্রহণ কর, জুলুম করার সিদ্ধান্ত নিস না। আবারও যদি জুলুম করার সিদ্ধান্ত নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবার তোমাদেরও সময় আসবে একদিন, পুরাতন জালেমদেরকে যিনি ধরেছেন, নতুন জালেমদেরকেও যিনি ধরবেন তিনি কে? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলছেন, কোন জালেম যেন ধারণা না করে যে তার খবর আল্লাহর কাছে নাই। কোন জায়গায় জুলুম করেছে হিসাব আল্লাহর কাছে নাই, এটা মনে করো না। দুনিয়ার খাতা ঠিক করে রাখছো, আল্লাহ বলছেন আমার খাতায় সব এন্ট্রি আছে, কোথায় কোথায় জুলুম করেছো এবং কদিন ধরা হবে। কোন জালেম যেন ধারণা না করে যে আল্লাহর কাছে খবর নাই, সব খবর আছে। সময় যেদিন হবে সেই দিন জালেমদেরকে ধরবেন কে? ফাতাবিরু ইয়া উলিল আবসার। এই জ্ঞান সম্পন্ন লোকেরা, দূরদৃষ্টি সম্পন্ন লোকেরা, জ্ঞানী লোকেরা,
ও রাজনীতিবিদরা, ও শাসকরা, পুরাতন জালেমদের ভাঙ্গা বাড়ি ঘরগুলি দেখে শিক্ষা গ্রহণ করো, নয়তো সময় আসবে তোমারও বাড়ি ঘর অফিস আদালত ভেঙ্গে চুরমার করে দিবেন যিনি তিনিকে, তোমাকেও ঘর বাড়ি থেকে বের করবেন। কিন্তু আমরা শিখতে চাই না, কোরআন থেকে শিখতে চাই না, কোরআন থেকে সমাজ গড়তে চাই না, পরিবার গড়তে চাই না, নিজেকে গড়তে চাই না। আল্লাহ বললেন চাইবি না? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, এই কোরআন দিলাম মক্কাবাসীদেরকে আপনি উন্নত জাতি মানুষ বানাবেন, কিন্তু এরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার কিতাব থেকে, আমার বিধান থেকে, আমার আইন থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, দূরে সরে থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি দুনিয়ার জীবন তাদের সংকীর্ণ করে দেব। টাকা পয়সা গাড়ি বাড়ি সবই থাকবে, কিন্তু এদেরকে শান্তিতে থাকতে দিব। কোথায় যাবে? কোরআন না মানার কারণে, ইসলাম না মানার কারণে, শরিয়া না মানার কারণে যেখানে যাবেন সেখানে অশান্তি। বিশ্ববিদ্যালয়ে অশান্তি, ব্যবসা করবেন অশান্তি, চাকরি করবেন অশান্তি, রাজনীতি করবেন অশান্তি। বলেন যে হুজুর কোন জায়গায়? এক মসজিদে গেলে খুতবা শুনলেই শান্তির একটা ঘুম আসে। কারণ ইসলাম তো খালি মসজিদে মানবেন আর বাইরে জায়গায় মানবেন। কোনদিন কোন ইমাম সাহেব যদি ফজরের নামাজ 4 রাকাত পড়াতে চায়, পড়বেন আপনারা? কেন 2 রাকাত পড়লে যে সওয়াব হবে, 4 রাকাত পড়লে ডবল সওয়াব হবে না? হ্যাঁ, কিসের বিধান নাই? ইসলামের বা কোরআনের বিধান নাই 4 রাকাত পড়ার, তাই না? কিন্তু ওই রাস্তার বাম দিক দিয়ে চলার বিধান ইসলামে আছে, তো চলেন কেন? জেনা করে পেটে বাচ্চা আসলো, ওই ছেলে ওই মেয়েকে বিচার না করে বিয়ে দেওয়ার বিধান কোরআনে আছে, বিয়ে দেন কেন? ধর্ষণে কি বলে, ওই পতিতা, ওপেন পতিতা পড়লি চলে, এই লাইসেন্স দেয়া চলে, এটার বিধান ইসলামে পাইছেন? এতগুলা সুদের লাইসেন্স দিচ্ছেন আপনার দেশে, আমার দেশে আমরাই দিছি, মানে এই সুদের লাইসেন্স গুলা মালিক দেশের জনগণ, আমরা আপনারা সবাই মিলে না? তো আপনাদের দেশে এতগুলা সুদের লাইসেন্স আছে, মদ বিক্রি করার কতগুলা লাইসেন্স আছে, তো আপনারা এতগুলা মদ বিক্রি করার লাইসেন্স, তার সাথে আমিও আছি, মৌলভিও আছে। এদেশের 18 কোটি মানুষ তো দেশের মালিক, তাই না? অস্থায়ী মালিক হলেও তো আমরা মালিক। তো আমরা মালিক হয়ে আমাদের কর্মচারীরা এতগুলা সুদের লাইসেন্স, ঘুষের লাইসেন্স, এরপর জেনার লাইসেন্স, মদ বিক্রি করার লাইসেন্স দিয়া মসজিদে যাবো, সাল্লাহ আমার আব্বা আম্মা মরে গেছে, পুরাটাই যাতে জান্নাত যায়। কি জন্য? কি জন্য জান্নাতে দিব? আমার বুঝা। আল্লাহ বলছেন তোরা শতকরা 90-এরও বেশি মুসলমান, আমাদের বুকের উপরে জেনার লাইসেন্স, আমাদের বুকের উপরে মদ বিক্রির লাইসেন্স, মদ আমদানি আর রপ্তানির লাইসেন্স দিয়ে বলছে আল্লাহ জান্নাত দাও। কারণ আমরা এতগুলো লাইসেন্স দিয়েছি, জান্নাত দিবা না? না রাগ করলেন আপনারা? কিন্তু হুজুর যদি নামাজ বেশি পড়াতে চায়, তাহলে হুজুর কোরআন হাদিস দেখে চলবে। ইমাম আর মুয়াজ্জিন কোরআন হাদিস বাইরে যাওয়া যাবে না। কিন্তু রাষ্ট্রপ্রধানেরা 54 বছর ধরে কোরআনের বাইরে হাজারো কাজ করতেছে, কোনো সমস্যা নেই। এতগুলা লাইসেন্স দিলেন, কে যাকাতের লাইসেন্স দিতে পারলেন না? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছে ক্ষমতা যাদেরকে দিব 4টা কাজ করবা, বাকি যা লাগবে সবকে দিবে। কোনদিন বলছি আমরা আমাদের যে দল করি সেই দলের নেতাদেরকে যে বাঁশ দেওয়া লাগবে না, ধান দেওয়া লাগবে না, গম দেওয়া লাগবে না, 4টা জিনিস দাও, বাকি ধান গম যা লাগবে সবকে দিবে। আল্লাহ বললেন আমি ক্ষমতা দিলে জমিনে নামাজ প্রতিষ্ঠা করবা, নামাজ প্রতিষ্ঠা করলে সমাজের মানুষের চরিত্র গঠন হবে। আমরা নামাজ দিয়ে চরিত্র গঠন না করে আমরা অ্যান্টি কারাপশন করছি, দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন করছি। এখন করার পর দেখা গেল ওই দুর্নীতি দমন কমিশনই দুর্নীতি করে, কি করা হবে? বলছে তাহলে অ্যান্টি কারাপশন, ওর দুর্নীতি বন্ধ করার জন্য আরেকটা কমিশন। এই কমিশন করতে করতে সময় শেষ, টাকা শেষ, দুর্নীতি বন্ধ হয়েছে? কমছে না বাড়ছে? আরো বাড়বে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেবে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়
সব আগের থেকে বাড়তেছে, বাড়বে। কেউ টুটি চিপে ধরতে পারবে না, কেউ বন্ধ করতে পারবে না। যতদিন নাই কিতাব মেনে চলবে, যতদিন নাই কিতাব দিয়ে সমাজ গড়বে। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগ পর্যন্ত মক্কা নগরীকে সুন্দর সমাজ গড়ার চেষ্টা করেছিলেন কোরআন ছাড়া। কোরআন ছাড়া 40 বছরের মতো চেষ্টা করেছেন, দুই একটা কাজ ভালো হয়েছে, সমাজ পরিবর্তন হয়নি। কিন্তু 40 বছরে কোরআন দিয়ে, আল্লাহ বলছেন এবার কোরআন দিয়ে চেষ্টা করেন। মাত্র 23 বছরে গোটা সমাজ পরিবর্তন করে ফেলছেন কোরআনের বরকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। 54 বছর ধরে দেশের সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, সব জুলুম নির্যাতন বেড়েছে। প্রিয় দেশবাসী, 56,000 বর্গ মাইলের এই জমিনে কোরআনের সমাজ যদি গড়ি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি সব থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। রাজি আছি কোরআন দিয়ে সমাজ গড়তে? এই কোরআনের কাছে আসতে হবে। এই কোরআন মসজিদে বন্দি করে রেখে নয়। আল্লাহ বললেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কোথাও গিয়ে শান্তি পাবি না। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে শান্তি পাবি না। স্ত্রী পরকিয়া করবে একদিকে, স্বামী করে আর একদিকে। আপনি বাড়িতে যাবেন, দুনিয়ার ময়লা ঝয়লা, কালি জুলি, ফকিন্নি ফকিন্নি ভাব। শয়তান এসে বলবে বাড়িতে এটা একটা মানুষ নাকি, এটা ছাগল ছাগল গন্ধ করে, একটা আনসোসাল মহিলা। আর ওই স্ত্রী যখন বাহিরে যাবে তখন ওরে আল্লাহ, সেই যে গুজে ঢং দেখবেন কি, ওই দোকানির সাথে যে হাসে খেলে কথা বলছে, ভাবি আসেন বসেন। আর আপনার সাথে কথা বললে মুখটা এরকম হাপ্প করে বাজারের ব্যাগটা ধরায় দিয়ে বলবে বাজার যেন আজকে আসে। সকালবেলা এক কাপ চা নাই, কফি নাই, সদ্য বাজারে ব্যাগ ধরায় দিছে। আপনি এখন ওই গোপালপুর যেয়ে চিন্তা করছেন পকেটে টাকা নাই, এত বড় বাজারের ব্যাগ আর এত বড় লিস্ট। আপনি বাজারে যাওয়ার সাথে সাথে আপনার বন্ধু আবার জানে যে বন্ধু নাই, ওই সুযোগে আইসা বাইরে থেকে ডাকবে যে বিয়াই, জানে যে নাই, ভিতর থেকে এখন আওয়াজ দিছে কে বিয়াই আসেন চা দে। বিয়ায় চা খাওয়াবে, কিন্তু আপনার কপালে চা নাই, একটা হাসি নাই, বাজারে ব্যাগ কপালে আছে না নাই? এই জন্য ইসলাম যদি মানতাম ওখানে শান্তি থাকতো। ইসলাম যদি মানতাম তাহলে দাম্পত্য জীবনে শান্তি থাকতো। দাম্পত্য জীবনে শান্তি উঠে গেছে। আর আপনাদের, আমাদেরও দোষ আছে। আপনারা যখন বাড়িতে থাকেন তখন সাজুগুজু লাগে না, তখন ওই মানে যেই গঞ্জিটা গায়ে দিয়ে আছেন তা ঘামে মনে করেন পাঠা পাঠা গন্ধ হয়ে গেছে। বাড়িতে গেলে বউ চিন্তা করে যে আল্লাহ, আর ওই সিগারেট মিগারেট যারা টানে, স্যানিটারি ল্যাপটিনের থেকে বেশি গন্ধ। এখন বাড়িতে যায় তখন শয়তান এসে আপনার বউর কাছে বলে যে কি এক আনসোসাল লোক রে, পাঠা পাঠা গন্ধ করে। পাঠা চেনেন আপনারা? এখন বিয়াই কত সুন্দর, বাজারের ওই ভাই অমুক ভাই তমুক ভাই কত সুন্দর। তো আপনিও যখন বাজারে যান তখন সাজা গুজা গোপালপুরে যান, টাঙ্গাইলে যান, ঢাকাতে যান, তখন মনে হয় যে কোন এক বীর বাহাদুর খটাম খটাম করে চলে যাচ্ছেন। বাড়ির থাকলে পাগল ছাগল সাজে থাকে। অত ইসলাম বলতেছে যে আপনার স্ত্রী সাজবে আপনার জন্য, তা না সাজে ও ফকিন্নির মতো থাকে, ছাগলের মতো থাকে। আর বাহিরে যেদিন পার্টিতে যাবে, বিয়ে বাড়িতে যাবে, সেদিন সেজে গুজে যায়। ইসলাম নাই, এজন্য দাম্পত্য জীবনে অশান্তি। ইসলাম নাই, ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবেন, এতখানি একটা কলম দিয়ে আসবেন, এই কলমটা কয়েক মাস পর দেখবেন যে পিস্তল হয়ে গেছে, কয়েকদিন পর দেখবেন রামদা হাতে নিয়ে ঘুরতেছে। কারণ ওখানে ইসলাম নাই। গাঁজা সেবন করবে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলা ওই বোকাটার গাঁজা সেবনকারীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। নাস্তিক, কত নাস্তিক আছে আপনার আপনার কলিজার টুকরা সন্তান। আপনি যাদেরকে বেতন দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে পড়াবে, যাদের বেতন দেন, আপনার রক্ত ঘামানো ঘাম জড়ানো টাকায় যাদের বেতন হয়, অনেক নাস্তিক আছে। শিক্ষক কি শিখাবে আপনার ছেলে মেয়ে? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলছেন কোথাও তোরে শান্তি দিব না। টাকা পয়সা গাড়ি বাড়ি আলাদা, আর শান্তি আলাদা। টাকা আছে তো কি হয়েছে,
দিনে 2টা করে ঘুমের বড়ি খাবেন, তাও ঘুম ধরবে না। টাকা থাকি লাভ কি ভাই? আমার খাটের দাম 50,000 টাকা, 1 লাখ টাকা, লাভ কি? ঘুম নাই। পারেন আল্লাহ? কিন্তু রিক্সাওয়ালা বলতেছে তুই একটু দাঁড়া, আমি ব্যাগ নিয়ে আসি। রিক্সাওয়ালা ভ্যানওয়ালারে রেখে ব্যাগ নিতে গেছি, ব্যাগ নিয়ে আসে 2 মিনিট 5 মিনিট পর আসে দেখি ওই বিছনা নাই, বালিশ নাই, খাট নাই, এসি নাই, ডিসি নাই, সদ্য ওই রাস্তার উপরে ভ্যানের উপরে মাথা লাগায় খাঁ খাঁ করে ঘুমাচ্ছে। সেই নাক ডাকাচ্ছে, কিরে 2 মিনিটে ঘুমায় গেলি? কই স্যার সেই ঘুম ধরছে। অথচ বাড়িওয়ালার দিনে রাতে 2টা করে বড়ি খায়ও, ঘুমের বড়ি খায়ও ঘুম। তাহলে ঘুম নাই, শান্তি থাকবে? এই জন্য আল্লাহ বলছেন এই যত অসুখ বিসুখ অশান্তি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই কোরআন না মানার কারণে অশান্তি। টাকা পয়সা আলাদা জিনিস ভাই, শান্তি আলাদা জিনিস। এই কোরআন না মানলে, ইসলাম না মানলে শান্তি পাবেন না। ইসলামের ভিতরেই শান্তি, ইসলামের বাইরে অশান্তি। আমি এক বাড়িতে গেছি মাহফিলে, যেখানে বসতে দিয়েছে সেখানে দেখি এরকম এক প্লাস্টিকের বোতলে এত বড়, তো লেখা আছে ভিটামিন। এই পার থেকে ভিটামিন লেখা দেখে বললাম যে ভাই আপনার শোকেসে এত বড় ভিটামিনের বোতল, এটা কি পারিবারিক বোতল নাকি সবাই মিলে খান? কই হুজুর কি বলেন, আমাদের আর ভিটামিন খাওয়ার কপাল, আমাদের কপালে গ্যাসের বড়ি। কিসের বড়ি? আর বোতল এইভাবে ঘুরাইয়া দেখে গরুর ছবি দেওয়া আছে, বলছে যে এই ভিটামিন গরু আছে 2টা, ওই গরুরে 60 টাকা কেজি গম আর চাল খাওয়ায়, আর বাড়িওয়ালা 40 টাকা কেজি গম চাল, যেটা দামি ওটা গরুরে খাওয়ায়, গরুরে ভিটামিন খাওয়ায়, আর ও বাড়িওয়ালারা গ্যাসের বড়ি খায়। আল্লাহ বললেন আপাতত গ্যাসের বড়ি খাওয়াচ্ছি, আবার যদি কোরআনের দিকে ফিরে না আসো কপালে গ্যাসের বড়িও জুটবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। 3টা ফ্রিজ আছে তো কি হয়েছে? ডাক্তার দিয়ে আল্লাহ যদি সার্টিফিকেট দেন, গরু খাবেন না, খাসি খাবেন না, হাঁস খাবেন না, ভাজা খাবেন না, পোড়া খাবেন না, তেল খাবেন না, চর্বি খাবেন না, আল্লাহ স্যার খাবো কি? কয় ঘাস খান। ঘাস কি খান? আমরা সবাই ঘাস খান। কোরআন ভালো লাগে না, কোরআনের ওয়াজ ভালো লাগে না। কোরআনের ডাইরেক্ট ওয়াজ হলেই আস্তে করে কাটিয়ে পড়ে ওখানে যা ফোন দিয়ে বলে যে কোন হুজুর নিয়ে আসছেন, খালি চেতায় দেয়। হুজুর নরম ওয়াজ দেন, কবরের ওয়াজ দেন, রাজনীতির ওয়াজ চলে না। আল্লাহ বললেন আমার রাজনীতি যদি না চলে, আমার কোরআন যদি না চলে, আল্লাহ বললেন শান্তিও চলবে না।